হ্যালো গাইজ, আগের পার্ট 1-এ দেখেছো আমরা রাঁচিতে এসেছি। হ্যাঁ, আমরা এখন রাঁচিতে আছি, দুদিনের জন্যই এসেছি পিসিমণির বাড়িতে। তো পিসিমণির বাড়িতে একটা ডগি আছে, তার নাম হ্যাপি। আর এরকম শান্ত কুকুর আমি সত্যি আমার লাইফে দেখিনি। আমার ছেলেকে দেখে ওই কুকুরটা এত বিরক্ত হচ্ছিল, মানে হ্যাপি আর কি, ভীষণ বিরক্ত হচ্ছিল। তার কারণ আমার ছেলে ওকে কন্টিনিউয়াসলি জ্বালিয়ে যাচ্ছিল, হ্যাপি ওঠ, হ্যাপি খা, হ্যাপি বস, হ্যাপি এখানে চ, এই সব করেই যাচ্ছিলো। মানে সারাটা দিন মানে ওর হ্যাপির সাথেই কেটেছে। আর এই যে দুটো দিনও ছিল, এই দুটো দিন হ্যাপির সাথে ওর মারাত্মক পরিমাণে একটা বন্ডিং তৈরি হয়েছে। আর মানে আসার সময়ও ইনফ্যাক্ট হ্যাপিকে নিয়ে আসতে চাইছিল। তো দেখো কি সুন্দর করে হ্যাপিকে বিস্কুট খাওয়াচ্ছে। আর এই হ্যাপির সাথে হ্যাপিকে খাওয়াতে খাওয়াতে ওর নিজেরই খিদে পেয়ে গেছে। তা এখানেও ফল খাচ্ছে, ও যেই ফলগুলো খেতে ভালোবাসে পিসিমণির বাড়িতেও সেই ফলগুলো অ্যাভেলেবেল ছিল, তাই জন্য ওকে দেওয়া হয়েছে। তো ও খাচ্ছিল, একা একাই খাচ্ছিল, খাওয়ার চেষ্টা করছিল, পারে মোটামুটি টুকটাক ও একা একা খেতে। আর আমিও দেই ওকে একা একা খেতে। তা আমার পিসিমণির পায়ে অপারেশন হয়েছিল, তাই জন্য আমার পিসিমণি ম্যাক্সিমাম টাইমটা বিছানায় শুয়েই কাটাচ্ছে এই মুহূর্তে আপাতত। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমরা এসছি অনেক, আমরা বলতে আমি, আমার হাজব্যান্ড তো ফার্স্ট টাইম এসছে এখানে। আর আমি মানে বহু বছর পর এখানটায় আসলাম, প্রায় 20-21 বছর পর এখানটায় এসছি। আর পিসিমণির বাড়িতে এসে আমার সত্যি খুব ভালো লাগছে। আমার ছেলে তো খালি ওখানে গিয়ে মানে ভাত খাওয়ার তো পুরো ভুলেই গেছে, এখানটায় এসে পুরো ভাত খাওয়া ভুলে গেছে। ওর খালি রুটি, কচুরি, ফল, চকলেট, চিপস, বিস্কিট এইসব খেয়ে কাটিয়ে দিয়েছে ও। মানে দুটো দিনের মধ্যে 1.5 দিন মনে হয় ভাত না খাওয়া। তারপরে একবেলা মনে হয় একদিন ভাত খেয়েছিল, বাকি ওর ভাত খাওয়াটা টোটালি ভুলে গেছে। ভাতটা তো এখন আর খাচ্ছে না। পিসিমণির বাড়িতে অনেকেই ছিল, কিন্তু আমি পুরোপুরি ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তার কারণ হচ্ছে মানে একটু কাজে ব্যস্ত ছিলাম, তাছাড়া আমার ছেলেকেও একটু খেয়াল রাখতে হচ্ছিল। বলা যায় না, দেখতেই পাচ্ছ কি শান্তভাবে বেচারা হ্যাপি ঘুমাচ্ছে। আমার ছেলে তাকে কিছুতেই ঘুমাতে দেবে না, জ্বালিয়ে খাচ্ছে একেবারে। দেখতেই পাচ্ছ ওই যে ও যাচ্ছে, ও চাইছে যে হ্যাপিও ওর সাথে যাক, বাট হ্যাপি তো ওকে পাত্তা দিচ্ছে না, কি আর করা যাবে। বেচারা হ্যাপি এত বিরক্ত হয়ে গেছে লাস্টে। ও কোথায় গিয়ে লুকাবে সেটাই ভাবছে, যে কে যে আসলো আমার বাড়িতে রে। দেখো কি শান্ত, বেচারা ঘুমোচ্ছে, ওকে ঘুমাতে দিচ্ছে না, ওকে গিয়ে খোঁচাচ্ছে। সত্যি। যাই হোক, এইসব করতে করতে আমরা চলে আসলাম ব্যাংকেট হলে। তো ওখানটায় শ্যাম বাবার একটা অনুষ্ঠান ছিল, যেটা আর কি আমার দিদির ছেলের মুখে ভাতের অনুষ্ঠান দুপুরবেলা হয়েছিল, সেটা আমি কভার আপ করতে পারিনি। তো ওটা উপলক্ষেই শ্যাম বাবার পুজোটা রাখা হয়েছিল। যেহেতু পিসিমণির শরীরের অবস্থা খুব একটা ভালো না, সেই জন্য বিশাল বড় করে কিছু করা হয়নি, যে শ্যাম বাবার একটা অনুষ্ঠান করা হয়েছিল, ওখানেই সবাই প্রসাদ খেয়েছে। আর এইভাবেই অনুষ্ঠানটা কেটেছে। আর এদিকে আমার ছেলে দিব্যি নিজের মতো নিজে খেলছে এখানে বসে বসে। ওর কোনো কিছু ফার্কই পড়ছে না যে কে কোথায় যাচ্ছে, কে আসছে যাচ্ছে, ওর কিছুতে কিছু যায় আসছে না, ও ওর মতন রয়েছে। যাই হোক, তা সত্যি শ্যাম বাবার অনুষ্ঠানটা এত ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইম শ্যাম বাবার অনুষ্ঠান দেখছি, খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা। আর এই যে উনি এখন খাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মিষ্টি খানে বলে খাচ্ছে বসে বসে। ওর খুব ভালো লেগেছে এখানে এসে। ও এমনিতেই মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর এখানে এসে ও যে হারে মিষ্টি খেয়েছে সেটা আর বলার মতো না। মারাত্মক পরিমাণে মিষ্টি খেয়েছে, পার ডে ও 2-3টে করে মিষ্টি খেয়ে নিয়েছে। জানি না বাড়িতে যাওয়ার পর কী হবে। এই হচ্ছে ব্যাপার। আমার ছেলে খাচ্ছে দেখো মজা করে। আর এখানে সবাই, এখানে অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান হলেও বফেট হয়, তো বফে থেকে সবাই খাবার দাবার নিয়ে নিজের মতো নিজে খেয়ে নেয়। এই হচ্ছে অনুষ্ঠানটা। এখানে যজ্ঞ হচ্ছিল। শ্যাম বাবা কৃষ্ণেরই আর এক রূপ, মানে যতটুকু আমি জানি আর কি। বেশি কিছু আমি বলতে পারবো না, বেশি কিছু আমার জানা নেই। তো এখানে অনুষ্ঠান চলছে, আর ওদিকে বুফে থেকে সবাই খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া করছে। প্রায় অনেক
খাবার দাবারে অনেক কিছুই ছিল, সেগুলো আমি পোস্টও করেছিলাম। তো এইবার আমাদের যাওয়ার পাড়া, চলো যাওয়া যাক। এই হচ্ছে ট্রেনে আমরা উঠে গেছি। এটা একটা শর্ট মিনি ব্লগ, যেহেতু এর জন্য বেশি কিছু আমি করতে পারিনি ভিডিও। তা এই হচ্ছে আমি আমার ছেলে শুয়ে পড়েছি সিটে, কারণ শোয়া ছাড়া উপায় নেই, একদম ওপরের সিটটা আমাদের ছিল, আর এখানে বসার উপায় নেই, আর রাত অনেক হয়েও গেছিলো, তো শুয়ে পড়াটাই বেটার। আর আমার ছেলে কন্টিনিউয়াসলি শোয়ার তো নাম করছে না, লাইটও বন্ধ করতে দিচ্ছে না, কন্টিনিউয়াসলি জ্বালিয়ে যাচ্ছে, মুখে আওয়াজ করে যাচ্ছে, বগর বগর করে যাচ্ছে। মানে আমি ভাবছি ওকে কতক্ষণে নিয়ে বাড়িতে ফেলবো আর কি, বহুত বিরক্ত করছে, জ্বালিয়ে যাচ্ছে। তা আমি মানে রাঁচির ট্রিপটা একদম শর্ট ট্রিপ ছিল, বাট এই 2 দিন খুব ভালোভাবে কাটিয়েছি। আবার আসতে চাই রাঁচিতে, আর এই করতে করতে চলে আসলাম আমরা কলকাতায়, মানে হাওড়া ঢুকছে আর কি। তো ভীষণ মিস করবো রাঁচিকে। আর সত্যি কথা বলতে বহু বছর পর গেছি, আর তাছাড়া রাঁচিতে আমার অনেক স্মৃতি আছে। তা এই যে সকালবেলা অনেকেই ওঠেনি এখনও পর্যন্ত, আমরা নেমে পড়েছি, অনেকেই এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। 7:30 পৌনে 8টার মধ্যে ঢুকে যাবে, 7:30টার মধ্যে ঢুকে যাবে হাওড়ায়। তো তারপরে আমরা নামবো, আমাদের নামার প্রায় মানে সময় হয়েই এসছে, সবাই যে যার লাগেজপত্র গুছিয়ে নিয়েছি, একটু পরেই আমরা নামবো। দেখতেই পাচ্ছ বসে আছি। আর এই যে হাওড়াতে নেমে, হাওড়া থেকে আমরা ট্রেনে উঠে গেছি, এখন যাচ্ছি আমরা বাড়িতে। তো আমার ছেলের খিদে পেয়ে গেছিলো, তো ওই কাজু বিস্কিটগুলো হয় না, ওগুলো ট্রেনে থেকে কিনে দেওয়া হয়েছিল, ওটাই 1-2 করে খাচ্ছে। তাই এই করতে করতেই আমরা একটু পরে বাড়িতে পৌঁছেই যাব। আমার সত্যি কথা বলতে রাঁচিতে আরেকটু কটা দিন যদি থাকতে পারতাম ভালো হতো, ভীষণ মিস করছি। মানে মনেই হচ্ছে না কখন গেলাম আর কখন চলেও আসলাম। তো ফাইনালি ব্যাক টু হোম। বেশি কিছু ভিডিও ক্লিপে দিতে পারলাম না, এইটুকুই। নেক্সট ট্রিপে কোনো সময় গেলে পরে আমি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। ততদিনের জন্য বাই বাই।